মাঠে ঘাটে রাস্তার দুধারে প্রায় সর্বত্রই ছোট সাদা সাদা ফুল দ্বারা আবৃত ঝাঁপঝুপে গাছ আমাদের চোখে পড়ে। দেখতে হয়তো বেশ সুন্দর লাগলেও জানেন কি এই গাছ কতটা বিপজ্জনক? কি নাম এই গাছটির, কোথা থেকেই বা এলো? আসুন তাহলে জেনে নিই। এই গাছটির নাম পার্থেনিয়াম। এটি সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোতে, কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে এটি ছড়িয়ে পড়েছে। পার্থেনিয়াম গাছ বাঁচে সাধারণত 3 থেকে 4 মাস। এই সময়ের মধ্যেই 3 বার ফুল ও বীজ দেয়। এছাড়াও পার্থেনিয়ামের একটি গাছ 4 থেকে 25,000 বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতটাই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার বা জুতো স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে। পার্থেনিয়ামে রয়েছে সেসকুইন্টারপেনি ল্যাকটোনস নামক টক্সিন বা বিষ, যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য ক্ষতিকর। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় 40% কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা যায়। পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকের ক্যান্সারের সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে। 10 মিটার দূর থেকে পার্থেনিয়াম ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, বঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এই আগাছা 70% মানুষের চর্মরোগ, 30% মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। জানেন কি ভারতের পুনেতে পার্থেনিয়াম জনিত বিষক্রিয়ায় এখনো পর্যন্ত 12 জন মারা গেছেন। আপনার কাছাকাছি এই পার্থেনিয়াম গাছ দেখতে পেলেই গাছগুলি নষ্ট করে ফেলুন। খুব কম খরচে এগুলো নষ্ট করার সবচেয়ে ভালো উপায় হলো 4 থেকে 5 লিটার জলে 1 কেজি নুন ভালো করে মিশিয়ে গাছের পাতায় ও গোড়াতে স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করলে 2 দিনের মধ্যে পার্থেনিয়াম গাছ মারা যাবে। তবে এই পার্থেনিয়াম সাফাই অভিযানে আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন সব সময় মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে থাকবেন। এছাড়া ফুল হাতা জামা ও ফুল প্যান্ট পরে থাকা ভালো। সাফাইয়ের পর জামা কাপড় ভালো করে ধুয়ে ফেলবেন ও নিজে স্নান করে বাড়িতে ঢুকবেন। মনে রাখবেন, আমাদের অসচেতনতার সুযোগ নিয়েই পার্থেনিয়াম এত দ্রুত বংশবিস্তার করেছে। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা নিজেদের চারপাশ পার্থেনিয়াম মুক্ত রাখুন, এই বিষয়ে সচেতনতা ছড়ান। ব্যুরো রিপোর্ট, দক্ষিণবঙ্গ লাইভ।